মসজিদে জিজ্ঞেস করেন, মারা গেলে তো মসজিদে এরা না, মহাজন সাহেবকে জিজ্ঞেস করেন। আমি এখানে রাত্র প্রায় 11:30 পর্যন্ত, তার মধ্যে কেউ মারা যায় নাই। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अब तक जुमा का अजान नहीं दिया, कुछ वक्त बाद जुमे के अजान देंगे। मैं रूटीन चेकअप करके यहाँ से चला जाएंगे। मौलाना मोइन साहब के साथ बात हुआ, उनके साथ 4 बजे शेड्यूल फाइनल हुआ। उन्होंने भी आएगा, मैं भी फिर आऊँगा। उस वक्त जो करना है करेंगे। उसके बाद मौलाना साहब को असर के अजान के वक्त छोड़ देंगे। क्लोजिंग के वक्त मैं यहाँ रुकेगा। मेरा और बहुत सारे काम भी है। फिर भी क्लोजिंग के वक्त क्योंकि कोई नहीं रहेगा, इसलिए मुझे मजबूरन आना पड़ेगा। आएंगे इंशाल्लाह, वरना मुझे भाटी खाना वाली मोहल्ला में ज़कात फित्रा मस्जिद ताराबी ये वो उसका काम करना है। ওটা ভাঙবে, নতুনটার মধ্যে ওরকম পারা হোগা। हाँ फिर भाटी खाना वाले घर भाड़ा, ये भाड़ा, वो भाड़ा, उसके अरे बुझी नहीं। और अवस्था कि हम यही काम करते हैं मेरे। हाँ, इसके अंदर फाइन प्लास्टर हो रहा है, इसके बाद छाद होगी इंशाल्लाह। ये काम के ऊपर सब काम डिपेंड करते हैं, इसलिए अंदर वाले काम मतलब फ्लोर ढलाई वाले काम नहीं स्टार्ट किया। ये होने के बाद हम मध्य भाई, ये होने के बाद अंदर वाले काम बहुत जल्दी हो जाएगा। एक दिन या ज़्यादा से ज़्यादा 2 दिन के अंदर हो जाएगा इंशाल्लाह। यह था असली काम, ये सेप्टिक टैंकी। पता नहीं किसी ने आपको बोला कि नहीं। ये इंशाल्लाह एक बड़ी काम हो गया। अगर ये बिल्डिंग कभी तोड़ के फिर 10 तला बनाए, फिर भी ये सेप्टिक टैंकी काम पे आएगा। यही सेप्टिक टैंकी पे 2 तला वाली काम चला जाएगा। इसके साथ लाइन दे सकते हैं, ऐसा बनाया। क्योंकि यह ड्रेन वाले बाहर आने का लाइन भी रखेंगे हम। अगर 50 साल के बाद भी ये रास्ता में ड्रेन हो, वही ड्रेन पे इसका लाइन जाएगा। तो भाटी खाना वाले काम के बाद मेरे काकाशुरा वाली काम है। मेरे दादा बारी वाला बालाखाली में भी ऐसे ज़कात फित्रा मस्जिद मदरसा जो उसी इलाका में भी मुझे वक्त देना होगी। अल्हम्दुलिल्लाह आपकी मैंने ये सब बात इसलिए कह रहा हूँ कि अल्हम्दुलिल्लाह अल्लाह ने मुझसे कुछ काम दिया। मैं भी थोड़ा कुछ बिज़ी हूँ, और आपको भी पता चले कि इसके अलावा भी मैंने कई सारे जगह पर एंगेज हूँ। और अभी अंदर वाले काम का खबर ले रहा हूँ, फिर यहाँ से चला जाएंगे। কেটা আছে না, কজন আছে? তোরা, তুই আছো? ও যদি ফ্রি থাকে, ওদের সময় ফ্রি থাকবে, ওরা দিয়ে ভিতর ভিজাও। ওই ভিতরে ওইটা ভিজাও, বয় রেখো না। যদি ধরা লাগে ভালো, ধরা যদি না লাগে তাহলে এটা এদিকে দেখতে যা, এদিকে আবার দেখ। এগুলা কিউরিং করো যাওয়ার আগে। এগুলা যেগুলো নতুন প্লাস্টার, নতুন যেগুলো এগুলো ভিন্ন কথা, একদম নতুন যেগুলো ভিন্ন কথা। কিন্তু যেগুলো পুরানো হয়েছে এগুলো ভালো করে প্লাস্টার করবি, সরি পানি মারবি। আর ওইটার মধ্যে ভেন্টিলেটার খেয়াল রাখিস, যেখানে ভেন্টিলেটার লাগাবি খেয়াল রাখিস। এদিকে এই সমস্ত জায়গায় যদি কোনো খোঁড়া মোড়া লাগে, আর লাগবে না, এরকম মনে আর লাগবে না, লাগবে। যদি লাগে এই জায়গাতে টাক দিয়ে দেখবি কোনো জায়গায় খোঁড়া মোড়া লাগবে কিনা। লাগলে ওকে একদিনের মধ্যে আমরা প্লাস্টার করে বাইরে যাবো। আর এই যে ইটের খোয়া মোয়াত হয়েছে না, এই রুম দিয়ে বাইর করি, ওই ভাঙ্গার ওই জায়গায় তো
যা এদিকে আয়। এই যে সমস্ত এই যে এইটা আনছে এই এগুলোকে এই জায়গায় গাঁতনিতে খাটবে নাকি যেগুলো গাঁতনিতে খাটবে এগুলো গাঁতনিতে পাশে রাখবি আর বাকি এই যে কাজটা মাছটা পড়ছে বা এই জায়গায় এই সমস্ত ওয়ালে আর কোথাও খোঁড়া লাগবে না খোঁড়ার কাজ হয়ে গেছে খোঁড়ার কাজ হয়ে গেছে খোঁড়ার কাজ হয়ে গেছে তাইলে এখন ধুমধাম পানি খাওয়া প্রচুর পানি খাওয়া এটা নরম কর ওই ওনার দ্বারা যে জুয়েল ওরা তো এই জায়গায় পানি খাওয়া পানিপুরি খাওয়াই একদম নরম করে ধুমধাম মানে কাল পরশুর মধ্যে আমরা এটার মধ্যে ঢুকবো একদিনে প্লাস্টার করে বাইরে দিবি ঠিক আছে জুয়েল আমরা তো সামনে দিয়ে নামাজ পড়ি আই আসো না ঠিক আছে আজকে আসো কয়জন 2 জন 3 জন 5 জন অগহনে 2 জন লাগে আচ্ছা ঠিক আছে আর ওরা এই বুঝছে আবার ভিজা আর দোতলার খবর কি দোতলার ছাদ ভিজাইছে দোতলাতে আজকে হারা দিনও যাও নাই এই তা পুরো ভিজে নেয় নাই কোনা হোক না আর এদিকে এদিকে না আমার কথাটা বোঝ ছাদে যে প্যাটা স্ট্যান্ড ঢালাই দিছো না কথা ছাদে যে প্যাটা স্ট্যান্ড ঢালাই দিছো তো হেটার স্লোপের কারণে এই কোনাটা হুক না থাকে না হেটা পানি দেওয়া লাগবে না 1 নাম্বার তা দে এইটা পানি দে মানে দে বলতে দেওয়া আর 2 নম্বর কথা এই যে দোতলা ফ্লোর খুঁটে কে তালা দেওয়া থাকবে কে ওকে ধরে চাবি নেই 100 চাবি দোনোটার চাবি দিয়ে গেছি তারপর 2 নম্বর কথা হলো কি আমার যে দোতলা ফ্লোর মাতারি কথা ঘোড়াই মোড়াই সিঁড়ি ঘোড়াই রাখছি সেটা পানি দেওয়া না গা পানি দিয়ে ভিজে চাবি দে চাবি দে আমার চাবি দে চাবি দে কার দ্বারে অগপরণে প্যান্ট যে কোনো একজনের দ্বারা চাবি থাকবে এই যে অগদারে কই আনো ঝুলেই রাখছো এইটা হলো দোতলার চাবি হ্যাঁ এই চাবি তো রাতে লা এরকম ঝুলে নিয়ে থাকবে না যে কোনো কার দায়িত্বে তালা থাকবে বল আমারে বল তালা চাবি এখন আমার কথা শোন দুনিয়ার কেউরে আমি চিনি না চিনি খালি জুয়েল রে তালা চাবির দায়িত্ব তোমার ঠিক আছে আমি যেন হলি না যে চাবি হারাইছি কালকের মতো যেন উদ্বেগ না বাজে দোতলা খুললে পানি পড়ে যাবে ওকে করে দাও লাগে আরো 1 সেট আনিয়ে 1 সেটে পাঠাই দেবো দোতলা 1 সেট করবো নিচতলা বলাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ ইলিয়াস জামাই রে কি কাজ করো মালটা উঠাইয়া জামাই রে এখন ছাড়িয়া জুয়েলের দ্বারা পাঠাও আর কিউরিং মিরিং যা যা করানো করাইছে না কিছু তোরা দুইটা এই জায়গায় ধুমধাম মারিয়ে দে আর আরে খালুরে অনে স্যার ঠিক আছে তা আমি আজান দিতে আমি মসজিদ দিকে যাবো খেয়াল রাখিস ঠিক আছে কন্ট্রাক্টর আইতে আছে ওই আইতে আছে স্টিল করলি নাহলে মিলান যায় না নাহলে মিলান যায় না ইয়া কই তা কি লাগবে স্টিল করনি কয়টা তা তোরা এখন যেটা কেন আমি টাকা দিয়ে দিতে আছি আছে না ধর আমি স্টিল করনি দিয়ে দিতে আছি একটা স্টিল করনি কিন অথবা আচ্ছা তোরা ভাত খাইতে যাবি না ভাত খাইতে গেলে এই কর্নার এই জায়গাটা দোকান আছে বাজারের মধ্যে কাশীপুর বাজারের মধ্যে হার্ডওয়ারের দোকান আছে জানি আমি ইটি কিনে দিছি ওই যে কি জানি বেলসা মেলসা হাবি যাবি ওই দোয়ারে যাই আমার স্টিল কলনি দে যদি না পাও আমার ফোন দিবে আমি স্টিল কলনি দিয়ে যাম 120 টাকা 30 টাকা 200 টাকা 500 টাকার পর নেন কেটে যাইবে আর এক জায়গায় মাল আনতে ডাইরেক্ট কিনে খাইয়ে আলা ওটা আমার দিয়ে দিবি পরে তো আমি যাবো ওটা সামনে যাবো আসর আদানে 1 ঘন্টা আগে তা তুই ভাত খাওয়ার মধ্যে দিলেই তো আচ্ছা যাক আমি তোরে এখন দিয়ে দেখেছি ওটার কোনো সাইজ আছে ঠিক আছে আমি আনতে আসছি হ্যাঁ চিনবেন ইনশাআল্লাহ ঠিক আছে যা পাইয়ে গেছে ইনশাআল্লাহ তুই যত ভালো চাই তত ভালো দেবেন তোরে